নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা খারাজতু ফাজাআনি জিবরাইলু বিনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লবনিন ফাখতারতুল লবনা। বাইরে হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দুইটা পাত্র আনলেন। একটা পাত্রের মধ্যে হইল দুধ, আরেকটা পাত্রের মধ্যে হইল গিয়া মদ। ফাখতারতুল লবনা, আমি দুধ পছন্দ করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাখতারতুল ফিতরতা, আপনি ফিতরতকে পছন্দ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুইটা পাত্র এনে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। দুধ আর মদ যদি থাকে তাহলে আমরা কোনটা গ্রহণ করব? দুধ। কিন্তু আমরা তো আগে বলবো যে মদটা খাইয়া দেখি কেমন মজা। নবীজি দুধ গ্রহণ করছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা বি ইলা সামাই দুনিয়া। আমরা তো সবাই জানি যে নবীজি শুধুমাত্র বুরাক দ্বারা সওয়ার হয়েছেন, জি না। তাফসীরে রুহুল মাআনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের তাফসীরে আনছেন। তাফসীরে রুহুল মাআনিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বাহন দিয়া মেরাজ করেছেন। কয়টা? 5টা। এক নম্বরটা হইল বুরাক, 2 নম্বরটা হইল একটা সিঁড়ি, 3 নম্বর হইল আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, 4 নম্বর হইল জানাহু জিবরাইল আলাইহিস সালামের ডানা, 5 নম্বরটা হইল রাফরা। এখন এই রুহুল মাআনিতে ব্যাখ্যা করেছেন, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নবীজি বুরাকের উপরে ছিলেন। বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে আরোহণ করেছিলেন। প্রথম আসমান থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাদের ডানার উপরে ভর দিয়া উনি ভ্রমণ করেছিলেন। 7ম আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের ডানা দিয়া, আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে আযীম জান্নাত দুজক পরিবেশন করেছিলেন, ওইটার নাম ছিল রাফরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ফেরেশতা আমাদের বাহন পরিবর্তন করলাম। বাহন পরিবর্তন করিয়া একটা সিঁড়ির মতো একটা বাহন, এই বাহনে আমরা উঠলাম। ফারাজা বি ইলা সামাই দুনিয়া হাত্তা ইয়াতি সামা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে আমরা আসলাম। প্রথম আসমানে আসার পরে ফাস্তাফতাহা, প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, দেওয়ার পরে দরজা খোলা হলো। প্রথম আসমানের একজন ফেরেশতা ছিলেন, রক্ষক ফেরেশতা, ওনার নাম ইসমাইল ফেরেশতা। ওই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা থাকে, আর ওই 12,000 ফেরেশতার অধীনে 1,00,000 ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানে গেলেন। ফাস্তাফতাহা, দরজা খোলা হলো। ওয়াকিলা মান হাদা, প্রশ্ন করা হলো, আপনি কে? উনি উত্তর দিলেন, জিবরাইল, আমি হইলাম জিবরাইল। ওয়াকিলা ওয়া মান মাআকা, আপনার সঙ্গে আবার কে? কালা মুহাম্মাদুন, আমার সঙ্গে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে উনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রক্ষক ফেরেশতা প্রশ্ন করলেন, ওয়াকিলা কাদ উরসিলা ইলাইহি, উনাকে কি এখানে আসার জন্য আল্লাহ পাঠাইছে? তখন জিবরাইল বললেন, কালা নাম, জি আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, আল্লাহ আমাকে এখানে পাঠাইছেন, বিশ্বনবীকে। তখন এই ফেরেশতা কি বলছেন শুনেন। এই ফেরেশতা বলছেন, কালা মারহাবান ফানিমাল মাজিউ, ধন্যবাদ ধন্যবাদ। মারহাবা অর্থ কি? ধন্যবাদ, শুভেচ্ছার স্বাগতম। আমরা মাঝে মাঝে দেখা যায় ব্যানারের মধ্যে লিখি, আইয়ুহা যুয়ুফুনাল কিরাম নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইনুন। হে প্রদা, হে অতিথিবৃন্দ, আপনাদের শুভাগমনে মুরাদন্য। বাংলাতে লেখা থাকে আবার নিচে, হে অতিথিবৃন্দ, আপনাদের শুভাগমনে মুরাদন্য। মারহাবান বিকুদুমিকুমুল মাইমুন নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইমুন। মারহাবান আহলান সাহলান, এইভাবে লেখা থাকে। এখন এই রক্ষক ফেরেশতা বলছেন, মারহাবান বিহি ফানিমাল মাজিউ, ধন্যবাদ, শুভেচ্ছার স্বাগতম। যে মানুষটা আগন্তুক ব্যক্তি, উনি কতই না ভালো একজন মানুষ। সুবহানাল্লাহ। এই ফেরেশতা তারিফ করছেন নবীজি। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস।
তারপরে দেখা যায় প্রথম আসমানে যাওয়ার পরে একজন মানুষ দেখা যায় ডান দিকে তাকায়, তখন উনি হাসে, বাম দিকে তাকায় তখন উনি আবার কান্নাকাটি করে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল উনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হাদা আবুকা ফাসাল্লিম আলাইহি, উনি হলেন আপনার বাবা আদম আলাইহিস সালাম, আপনি উনাকে সালাম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, আমি আদম আলাইহিস সালামকে সালাম দিলাম, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। আদম আলাইহিস সালাম নবীজিকে বলছেন, মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ, হে নেককার সন্তান, হে নেককার নবী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সন্তান বলছেন, সকলেই তো আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালাম বলছেন, মারহাবাম বিহি, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার নবী, ধন্যবাদ নেককার ছেলে। সুম্মা সুআইদা বি হাত্তা আতাস সামা আস-সানিয়াতা, তারপরে আবার 2 নম্বরে আসমানে গেলেন। 2 নম্বর আসমানে যাওয়ার পরে সেখানে দেখা যায় দুইজন নবী, ঈসা আলাইহিস সালাম, দুইজন নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, ওই 2 নবীর সাথে 2 নম্বর আসমানে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার ভাই, নেককার নবীর জন্য স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আবার বিশ্বনবী বলেন, সুম্মা সুআইদা বি হাত্তা আতাস সামা আস-সালিসাতা, আবার আমরা গেলাম 3 নম্বর আসমানে। 3 নম্বর আসমানে গিয়া দেখি এত সুন্দর ফুটফুটে চেহারা, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, আমি তো কিতাবের মধ্যে পেয়েছি অর্ধেক সৌন্দর্যের মালিক হইলেন ইউসুফ আলাইহিস সালাম, তাহলে উনি কে? জিব্রাইল বললেন, হাজা ইউসুফ নবিয়ুল্লাহ, উনি হইলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার পরে ইউসুফ নবী বললেন, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ধন্যবাদ নেককার ভাই, নেককার নবীর জন্য। কি স্বাগতম, সকল নবীরা শুধু স্বাগতম। আজকে বিশ্বনবী আসমানে গেছেন, মেরাজ করবে, আল্লাহ সব কিছু দেখাইয়া আনবে। যেই নবীর এই নবীকে আল্লাহ দুনিয়ারও বাদশাহ বানাইছেন, আখিরাতও বাদশাহ বানাইছেন। এই নবীকে আল্লাহ 7 আসমান পর্যন্ত নিয়ে সফর করাইবেন। সময় কয়েক ঘন্টা, রাত্রের কিছু অংশ। লাইলুন শব্দের অর্থ রাত্রের কিছু অংশ, 1 দিনও না, 2 ঘন্টাও না, রাত্রের কিছু অংশ। এখন 6 নম্বর আসমানে গেলেন, 4 নম্বর আসমানে। 3 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালাম, 4র্থ আসমানে গিয়া দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে যাওয়ার পরেও ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। ইদ্রিস আলাইহিস সালাম নবীর জন্য স্বাগতম, শুভেচ্ছা দিলেন। সুম্মা সুআইদা বি হাত্তা আতাস সামাল খামিসাতা, নবীজি বলেন, আমি আবার 5ম আসমানে গেলাম। 5 নম্বর আসমানে সেখানে গিয়া দেখি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালামের সাথেও নবীজির কথা হয়েছে। হারুন আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। হারুন আলাইহিস সালামও বিশ্বনবীকে বলছেন, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। নবীজি বলেন, সুম্মা সুআইদা বি হাত্তা আতাস সামা সাদিসাতা, অতঃপর আমাকে 6 নম্বর আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়া দেখি মূসা আলাইহিস সালাম 6 নম্বর আসমানের মধ্যে। মূসা আলাইহিস সালামও আমার জন্য স্বাগতম দিলেন, অভিনন্দন, শুভেচ্ছা জানাইলেন। তারপরে নবীজি বলেন, সুম্মা সুআইদা বি হাত্তা আতাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শেষে গেলেন 7 নম্বর আসমানে, ইয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ গাছের গোড়ায় বসে আছে। উনার সামনে কয়েকজন শিশু সন্তান। জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, উনি কে? জিব্রাইল বললেন, হাদা ইব্রাহিম খলিলুল্লাহ ফাসাল্লিম আলাইহি। হে বিশ্বনবী, উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 7 নম্বর আসমানে আপনি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ পেয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি সালাম দেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসাফা, অভিনন্দন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার ছেলে, নেককার নবীর জন্য। দেখেন
আদম আলাইহিস সালামও সন্তান বলছে, ইব্রাহিম আলাইহিস সালামও সন্তান বলছে, কারণ বিশ্বনবী হইল ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের বংশধর হইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল বংশের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির বাবা। আর আদম আলাইহিস সালাম হইল সৃষ্টিগতভাবে বাবা। আর সৃষ্টিগতভাবে আমাদের সকলের বাবা হইল আদম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো হইল বংশীয় বাবা। এই কারণে ইব্রাহিম নবী বলছেন মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার ছেলে নেককার নবীর জন্য। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, শিশু সন্তানেরা আপনার পাশে বসা এরা কোন জন্য এসেছে, কি জন্য এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে যত মানুষ আগমন করেছে কিছু মানুষের চাহিদা ছিল, কিছু মানুষের আশা ছিল আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, তৌরাত কিতাবের হাফেজ বানাবো, জাবুর কিতাবের হাফেজ বানাবো। মনে আশা থাকে না? সবারই তো থাকে, বলে আমার ছেলে বড় হয়ে হেফজখানা মাদ্রাসায় পড়বে, ঠিক আছে না? সবারই একটা মনে আশা থাকে। এই কারণে যারা আশা করেছিল আমার সন্তানকে আলেম বানাইব, হেফজখানায় দিয়ে হাফিজে কোরআন বানাইব, তৌরাত কিতাবের হাফেজ বানাইব, এই সকল বাচ্চারা দুনিয়াতে বালিগ হওয়ার পূর্বেই মারা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মারা গেছে। যেহেতু এরা কোরআনও শিখলো না, তৌরাত কিতাবও শিখলো না, ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে এখানে যত যে ধর্মের যে কিতাব ছিল এই কিতাবের তালিম দেয় এখানে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন 7 আসমান পর্যন্ত নবীজি গেলেন। যাওয়ার পরে নবীজি বাহন পরিবর্তন করলেন, জানাহু আজনিহাতিল মালাইকা, জানাহু জিব্রাইল 7 নম্বর আকাশ থেকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করে আবার সামনে চললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুম্মা রুফি'তু ইলা সিদরাতিল মুনতাহা, আমি সিদরাতুল মুনতাহার দিকে গেলাম। সিদরাতুল মুনতাহার শব্দের অর্থ হইল সমাপ্তি সূচক বড়ই গাছ। সিদরাতুল মুনতাহার অর্থ কি? সমাপ্তি সূচক বড়ই গাছ। মানে সিদরাতুল মুনতাহা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে, জমিনের সীমানা আসমানের সীমানা বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। আরশের সীমানা আর জমিনের সীমানা বোঝানোর জন্য এখানে একটা বড়ই গাছ রাখা আছে। সিদরাতুল মুনতাহা নাম সমাপ্তি সূচক বড়ই গাছ। বিশ্বনবী বলেন, ফাইদা নাবিকা মিথলু কিলালি হাজার, এই যে বড়ই গাছ আছে এই বড়ই গাছের বড়ইগুলো হইল হাজার গোত্র একটা আছিল। মক্কাতে একটা গোত্রের নাম ছিল হাজার। এই হাজার গোত্রের বড় বড় মটকা ছিল, বড় বড় বালতি জগ, আমাদের জগের মতো নয়, প্লাস্টিকের 20 টাকি জগ নয়, বড় বড় মটকার মতো জগ বালতি এত বড় ছিল। নবীজি বলেন এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের বড়ইটা হইল এই হাজার গোত্রের তাদের মটকার মতো বড় বড় বড়ই। সুবহানাল্লাহ। নবীজি আর বলেন, ফাইদান ওয়ারাকুহা মিসলু আদানিল ফিলাতি, সেখানে গিয়া দেখি এই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাদা সিদরাতুল মুনতাহা। জিব্রাইল আলাইহিস সালাম দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হইল সিদরাতুল মুনতাহা। সেখানে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ফাইদান আরবাতু আনহারিন, সেখানে গিয়া দেখেন 4টি নহর, নহরানে বাতিনানে ওয়া নহরানে জাহিরানি, 2টা প্রকাশ্য নহর আর 2টা অপ্রকাশ্য নহর। 2টা অপ্রকাশ্য নহর হইল নবীজি বল, 2টা অপ্রকাশ্য নহর হইল জান্নাতের নহর, আর 2টা প্রকাশ্য নহর হইল নীল এবং ফুরাত নহর। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কোন আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম আর সামনে যেতে পারেন নাই, আল্লাহর নূরে তাজাল্লি। মিথ্যা কথা। কতগুলা যে হাদিস বানাইছে এরা, মৃত্যুকেরা হাদিস যে কতগুলা বানাইছে। মৃত্যুকেরা মুফাসসিকা মুকাফফারা, এরা ফাসিক মৃত্যুক মুকাফফারাও আছে। এর কারণে কিতাবের মধ্যে লেখা মুসলিম শরীফের ব্যাখ্যাত আছে যে বেদাত 2 প্রকার, বেদাতে মুফাসসিকা, বেদাতে মুকাফফারা। যারা বেদাতে মুফাসসিকা তারা বলে আমরা তো মিথ্যা কথা বলি নবীর শান বাড়ানোর জন্য। কি বলে? মিথ্যা কথা বলে নবীর শান বাড়ানোর জন্য। আপনারা কি বলেন? নবীর শান বাড়বে, আল্লাহর শান বাড়বে। মিথ্যা কথা বলিয়া কোনো মানুষের শান বাড়বে না। এই কারণে তারা বলে আমরা তো মিথ্যা কথা বলি নবীর শান বাড়ানোর জন্য। এই কারণে এদের নাম দেওয়া হয়েছে বেদাতে মুফাসসিকা। বেশিরভাগ এরা শিয়া এবং খারিজি। এখন এইগুলো মিথ্যা কথা।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, তারপরে আবার বাহন পরিবর্তন করলেন। বাহন পরিবর্তন করার পরে আমি বলেছিলাম 5 নম্বর বাহনের নাম রাফরাফ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাফরাফ নামক বাহনের উপরে উঠলেন। বাহনের উপরে উঠার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা স্থানের মধ্যে গেলেন যেখানে গিয়া দেখা যায় কট 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 কাঠ টুকরা যেমনভাবে ছিদ্র করার জন্য আঘাত করে কট 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 আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিব্রাইল এই কটকটটা কিসের আওয়াজ? বললেন শরীবুল আকলাম, কলমের আওয়াজ। সুবহানাল্লাহ, কলমের আওয়াজ। এখানে কলমের আওয়াজ কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন কলম মানুষের ভাগ্য লিখতে আসে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে কলম সৃষ্টি করেছেন। অন্য মওযু হাদিস, অন্য জয়ীফ হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেছেন আমার নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল। তারা নবীকে নূর বুঝাইবার জন্য এরা জয়ীফ হাদিস আনিয়া ধরিলেন। সহি আছে, সহি জায়গাতে আছে, জয়ীফ আনার দরকার আছে। যে জায়গার মধ্যে সহি আছে, শুদ্ধ হাদিস আছে, একেবারে নির্ভেজাল হাদিস আছে, এখানে তারা জয়ীফ দুর্বল বর্ণনা এনে তারা নবীকে কি বুঝাইতে চায়? নবী নূরের তৈরি। তাহলে আমরা হাদিস বুঝলাম আউয়ালু মা খালাকাল্লাহুল আল কলম, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম। এই কলমটাকে যখন আল্লাহ বলছেন কলম উক্তুব, কলম বলল মা তাকতুবু। আল্লাহ যখন কলম তৈরি করছেন কলমকে বললেন উক্তুব, কলম বলল ইয়া আল্লাহ মা তাকতুবু, আমি কি লিখব? কলম বললেন, আল্লাহ বললেন তুমি লেখো, দুনিয়াতে যত মানুষ আসবে তাদের তকদির ব্যাপারে তুমি লেখো। সর্বপ্রথম আল্লাহ বললেন কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। কলমকে আল্লাহ কি অর্ডার দিলেন? বললেন কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আল্লাহর বইয়ে কলম যখন বা লেখা শুরু করছে কলমের ছিদ্র হয়ে গেছে। কলম বইয়ে এমন কম্পন সৃষ্টি শুরু হয়েছে কলমের ভিতরে। আমরা তো বিসমিল্লাহ লিখতেও বই পাই না, বই আছে একটা কলম, যে কলমটা আল্লাহ সর্বপ্রথম বানাইছে বিসমিল্লাহ লিখতেও বই পাইছে কিনা? এই কারণে এই কলমের আওয়াজ শোনা গেল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ, জান্নাতে গেছেন। জান্নাতে যাওয়ার পরে গিয়া দেখা যায় জান্নাতের মধ্যে একজন সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা। জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই এই মহিলাটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাটা হইল আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসার জন্য। সুবহানাল্লাহ, যায়েদ ইবনে হারিসা কি আমল করলো? জান্নাতে আল্লাহ বিবি রাখিয়া দিছে যায়েদ ইবনে হারিসা। যেই যায়েদ ইবনে হারিসা পালক পুত্র, নবীজির মহব্বতের কারণে বাবা এবং চাচা মক্কাতে এসেছিল, তবুও তিনি যান নাই। উনি বলছে কি? বলছে না না, আমি আমার বিশ্বনবী কাছ থেকে 1 সেকেন্ডের জন্য আমি দূর হতে চাই না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত সৌন্দর্য ছিল, সৌন্দর্য দেখলে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধা মিটে যায়। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর চেহারা তো ইউসুফ নবীর চেয়ে 1000 গুণ সুন্দর। সাহাবায়ে কেরাম 7 দিন নয়, মাসকে মাস বিশ্বনবীর কাছ থেকে চলে যেতে চায় না, ঠিক কিনা? এত সুন্দর বিশ্বনবীর চরিত্রও সুন্দর, নবীজির হাঁটা বেড়াও সুন্দর, সব কিছু সুন্দর আছে। এগুলা শামাইলে তিরমিজে উলামায়ে কেরাম যারা বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়ে তারা পায়, কিন্তু সব সময় তো সব ওয়াজ একসাথে করা যায় না। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সব কিছু পরিদর্শন করলেন। জান্নাত দেখার পরে নবীজি বললেন আলহামদুলিল্লাহ, আমার সবাই উম্মত জান্নাতে যেতে পারবে। জান্নাতের এত নাজ নিয়ামত, এত সুন্দর। আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, কল্পনা কেউ করতে পারবে না জান্নাতে আল্লাহ কি দিছে আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ জান্নাতে কি তৈরি করছে আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই কারণে নবীজি বলেন আদাতু, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ নেককারদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি মা লা আইনুন রাত, জীবনে কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত আপনারা দেখছেন? দেখি নাই এখনো। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানই শুনে নাই জান্নাতে কি আল্লাহ দিবে।
নবীজি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে যাওয়ার পরে নাজ নিয়ামত দেখলেন। পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন একটা খরমের পায়ের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, এইটা আওয়াজ আবার কার? প্রশ্ন করলেন, জিব্রাইল এই আওয়াজটা কার? জিব্রাইল বললেন, এই আওয়াজটা হইল আপনার মসজিদের মুয়াজ্জিন বিলালের। সুবহানাল্লাহ। বিলালের খরমের আওয়াজ নবীজি সেখানে যাওয়ার পরেও পাইছে। মেরাজ থেকে আসার পরে নবীজি বিলালকে প্রশ্ন করছে, বিলাল তুমি কোন আমল করো? বিলাল বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো আমল কিচ্ছুই নাই, আপনার মসজিদে আজান দেই, নামাজ পড়ি, আমার অতিরিক্ত কোনো আমল নাই। নবীজি বললেন, বিলাল তোমাকে দেখলাম জান্নাতে তোমার পায়ের কটকটের আওয়াজ, খড়মের আওয়াজ শোনা যায়। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ সামান্য একটা আমল, আমি যে সময় ওযু করি আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে গিয়া দেখে মহিলারা জাহান্নামে বেশি। মহিলারা কি? জাহান্নামে বেশি। এই কারণে নবীজি বলছে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আলিন নার। হে মহিলারা তোমরা সদকা দাও, আমি জাহান্নামে বেশি দেখেছি, মহিলারা জাহান্নামে বেশি। 2টা বদ অভ্যাস, তাকফুরনাল আশিরা ওয়া তাকফুরনাল লানা। মহিলারা জাহান্নামে 2 কারণে বেশি বেশি মহিলারা অস্বীকার করে, কুফরি কাজ করে, অস্বীকার কাজ করে। বলে এইটা স্বামী দিছে না, এইটা স্বামী দিছে না, এটা দিয়ে নাই, এটা মুখে দেয় নাই, বেশি বেশি বলে। 2 নম্বর ওয়াতাকতুরনা লাআনা, বেশি বেশি লানত করে। জামাই কিছু না দিলেই লানত দেয়, টাটা হরক, এই করক সেই করক। এই 2টা বদ অভ্যাসের কারণে নবীজি দেখেছেন জাহান্নামে মহিলারা বেশি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মত বলেছেন যে নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন কি না এই ব্যাপারেও মতামত আছে। তাহলে আমরা এগুলো আলোচনা করব না। আল্লাহকে দেখছেনও তো দেখেন নাই, তাক এগুলো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, যেটা আমি খুতবাতে পড়েছিলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহ নবীজিকে 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা? 3টা। 1 নম্বর হইল উতিয়া সালাওয়াতুল খামস, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছে। প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্তের নামাজ। ষষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, তখফিফ করেন, হালকা করেন, আমার উম্মতেরা এত শক্তিশালী, এরপরেও 2 রাকাত পড়তে পারে না, আর 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন, আবার গেছেন বিশ্বনবী মুসা নবীর কাছে, সেখানে যাওয়ার পরে আল্লাহ 5 কমাইছে। এইভাবে 9 বার যাওয়ার পরে 45 রাকাত কমাইয়া আল্লাহ সর্বশেষে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। 45 ওয়াক্তের নামাজ কমাইয়া আল্লাহ সর্বশেষে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। এই কারণে ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দিয়েছিলেন। একটি পুরস্কারের নাম হইল 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ। এই কারণে নবীজি ইন্তেকালের সময় বলছেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত, হে আমার উম্মত নামাজ 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 নামাজ। মানুষ মারা যাওয়ার পরে ওসিয়ত করে, তুই এমন জায়গা নিস, তুই এই বিল্ডিং নিস, তুই এই বিল্ডিং নিস। কিন্তু নবীজি উম্মতদেরকে ওসিয়ত করছেন, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। ইবনে মাসউদ বলেন, 2 নম্বর পুরস্কার হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিয়েছেন, উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ইবনে মাসউদ বলেন, নবীজিকে আল্লাহ সূরা হাশরের শেষ 3 আয়াত পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে কোন কিতাবে আছে, কোন মানুষ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ডাকাতেও পাবে না, চুরও তার চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ, কি ফজিলত। ইবনে মাসউদ বলেন, ওয়া গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতি শাইআন ওয়াল মুকমিহাত। 3 নম্বর পুরস্কার হইল, আল্লাহর নবীকে আল্লাহ 3 নম্বর পুরস্কার দিয়েছেন, কোন উম্মত যদি আল্লাহর সাথে শরীক না করে, আল্লাহর সাথে যদি শরীক না করে, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর পুরস্কার সূরা বাকারার শেষ 3 আয়াত। 3 নম্বর পুরস্কার হইল শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই কারণে আমরা শুনলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতটুকু সম্মান দিলেন। নবীজি